ভিডিও লেকচারে সকলকে স্বাগত। বাজারে রংচঙে প্লাস্টিকের মোড়কে প্রচুর সংশ্লেষিত খাদ্য রয়েছে। আমাদের অনেকেই আমরা সেটা ভীষণ পছন্দ করি, তোমরাও অনেকে পছন্দ করো। আমার সামনে এখন সেরকমই কয়েকটা খাবার রয়েছে। এসো আমরা দেখি কি কি রয়েছে। প্রথম, আমার সামনে একটা পটেটো চিপসের প্যাকেট রয়েছে, একটা চকোলেট রয়েছে এবং একটা নরম পানীয় রয়েছে। এসো আমরা দেখি এই যে পটেটো চিপস এবং চকলেট এবং নরম পানীয়, তার উপাদানগুলো কি কি আছে। আমরা তার লেবেলটা প্রথমে দেখি। প্রথমে দেখো, এই যে পটেটো চিপস যেটা রয়েছে, এখানে একটা লেবেলে লেখা রয়েছে প্রতি 100 গ্রামে এনার্জির পরিমাণ 525 কিলো ক্যালোরি। প্রথম লাইন। শেষ লাইনে লেখা রয়েছে সোডিয়ামের পরিমাণ 1074 মিলিগ্রাম। যথেষ্ট বেশি পরিমাণে এনার্জি এর মধ্যে রয়েছে। দ্বিতীয়, এই যে চকোলেটের মধ্যে এনার্জির পরিমাণ প্রতি 100 গ্রামে প্রায় 533 কিলো ক্যালোরি। সোডিয়ামের পরিমাণ 122 মিলিগ্রাম। এই যে অতিরিক্ত পরিমাণ এনার্জি, এই পরিমাণ এনার্জি প্রায় আমাদের দৈনন্দিন খাদ্যে যে চাহিদা তার প্রায় 4 ভাগের 1 ভাগ। তোমরা ভাবো, এই একটা চিপস খেলে, 4খানা চিপসের প্যাকেট খেলে আমাদের সারাদিনের শক্তির চাহিদা মিটে যায়। কিন্তু ভেবে দেখো, এর মধ্যে খাদ্যের অন্যান্য উপাদানগুলো আছে কি? সামান্য কিছু প্রোটিন, কিছুটা ফ্যাট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডায়েটারি ফাইবার, বিভিন্ন অন্যান্য খনিজ উপাদান, এইগুলো কিন্তু এর মধ্যে নেই। কাজেই যদি আমরা এই খাবারগুলো বেশি বেশি খাই, তাহলে আমাদের শরীরে ক্যালোরির পরিমাণ অনেক বেড়ে যাবে, কিন্তু কিছু কিছু উপাদানের একটা অভাবগত চাহিদা তৈরি হবে। অতিরিক্ত সোডিয়াম থাকার জন্য হৃদস্পন্দনের হার অনিয়মিত হবে। অতিরিক্ত এনার্জি থাকায় শরীরে ওজন বৃদ্ধি পাবে। কাজেই এই খাবারগুলো খাওয়ার আগে এইটা আমাদের ভাবতে হবে। এবারে এসো আমরা দেখি একটা নরম পানীয়, এই পানীয়ের মধ্যে কি কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শক্তির পরিমাণ খুব বেশি কিছু নয়। 100 ml 44 কিলো ক্যালোরি শক্তি, কিন্তু যেটা সবথেকে আশ্চর্যের সেটা হলো সুগারের পরিমাণ অনেকটাই বেশি, প্রায় 11 গ্রাম। আমরা দেখলাম যে প্রতি 100 ml চিনির পরিমাণ 11 গ্রাম। তাহলে আমার হাতে যে 750 ml এর বোতলটা আছে, তাতে চিনির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 83 গ্রামের কাছাকাছি। আর যদি 1 চামচ চিনিতে ওজন যদি 4 গ্রাম হয়, তাহলে এই বোতলটাতে চিনির পরিমাণ প্রায় 21 চামচ। তোমরা দ্বিতীয়বার খাওয়ার আগে ভেবে দেখো, একটা 750 ml বোতলে যদি 21 চামচ চিনি খেতে হয়, কতটা পরিমাণ শক্তি আমাদের শরীরে যায়, কতটা পরিমাণ চিনি আমাদের শরীরে যায়, এটা ভাবার দরকার। আমরা যদি বাজার চলতি যেসব নরম পানীয়গুলো রয়েছে, তাদের যদি আমরা একটা তুলনামূলক আলোচনা করি, তাহলে কীরকম দাঁড়ায়। তার আগে আমরা দেখে নিই এর মধ্যে অ্যাসিডিটির পরিমাণ কতটা আছে। একটুখানি নরম পানীয় 10 ml ঢেলে রাখলাম। একটা পিএইচ পেপার, লিটমাস পেপার নিলাম, গ্লাস রড, এটা দিয়ে একটুখানি পানীয় এর মধ্যে দিলাম। আমরা দেখতে পাচ্ছি
লিটমাসের নীল রংটা আস্তে আস্তে বদল হচ্ছে। এই যে বদল হয়েছে এটার পিএইচটা একটু দেখি। জিরো নয়, 1-এর কাছাকাছি, 2-এর মতো প্রায়। 1 আর 2-এর মাঝামাঝি। তাহলে দেখো এই যে পিএইচ, তরলের অম্লত্ব এবং ক্ষারত্ব মাপার যে একক, সেইটা অনুযায়ী এই নরম পানীয়ের পিএইচ অনেক বেশি। এইবার বাজার চলতি যেসব নরম পানীয়গুলো রয়েছে সেই নরম পানীয়ের পিএইচ এবং সুগারের যে তুলনামূলক একটা আলোচনা আমি সেটা একটু দেখাচ্ছি। এতে আমরা দেখতে পাচ্ছি বাজার চলতি কিছু নরম পানীয় তাদের বিভিন্ন পিএইচ, সবথেকে কম 2, সবথেকে বেশি 3.49। তার মানে মোটামুটি 2 থেকে 3.5 এর মধ্যে এদের পিএইচ ভ্যারি করে। তোমরা জানো প্রশম তরলের ক্ষেত্রে পিএইচ 7 হয়, তার মানে এরা বেশ ভালো রকম অ্যাসিড। ডান দিকে আমরা চিনির পরিমাণ লিখেছি 100 ml। আমরা যে একটু আগে তরলটা দেখছিলাম, নরম পানীয় দেখছিলাম, সেটাতে চিনির পরিমাণ মোটামুটি 11 গ্রাম ছিল। 100 ml যদি 11 গ্রাম হয়, 750 ml প্রায় 80 গ্রামেরও বেশি চিনি রয়েছে। আর আমরা জানি 1 টেবিল চামচ চিনি মানে প্রায় 4 গ্রাম চিনি। তার মানে এই যে বিপুল পরিমাণ চিনি শরীরে যাচ্ছে, সেই চিনি শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রদান করছে। সেই সুগার সরানোর জন্য আমাদের রক্তে যে ইনসুলিন রয়েছে তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। এছাড়া তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে, আমরা লেবেলেও দেখেছি, নরম পানীয়ের লেবেলে লেখা রয়েছে অ্যাসিড রেগুলেটর 338 নরম পানীয়ের মধ্যে রয়েছে। যেগুলো এই পানীয়ে রয়েছে সেটা আমাদের পাকস্থলিতে অ্যাসিডিটি উৎপন্ন হওয়ার পদ্ধতিকে আরও স্টিমুলেট করে, আরও বাড়িয়ে দেয়। আমি তোমাদের কয়েকটা টিপস দিই। সেটা হলো নরম পানীয় খাওয়ার পর তোমরা পারলে কুলকুচি করো, তাতে মুখের অ্যাসিড কমবে। এবং চট করে ব্রাশ করো না, আধ ঘন্টা পর, অন্তত আধ ঘন্টা পর ব্রাশ করো। কারণ মুখের ভেতর থাকা এই যে অ্যাসিড, সেই অ্যাসিডকে প্রশম করতে মুখের লালার কিছুটা সময় লাগে। আমরা আগেই যদি ধুয়ে দিই, মুখের লালা সেই সময়টা পায় না। আজকের মতো এ পর্যন্ত, পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।